শাহবাগের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে রয়েছেন আরিফুর রহমান সবুজ, আমার সহকর্মী। সবুজ, সেখানকার অবস্থা জানাবেন। রাতভর সেখানকার অবস্থা উত্তাল ছিল, আমরা জানাচ্ছিলাম সেই খবরগুলো। এখন সেখানকার খবর জানাবেন, কি দেখছেন আপনি? ইশরাত, রাতভর বিক্ষোভ হয়েছে এবং ভোর পর্যন্ত অনেকেই ছিলেন এবং ভোরের পর দিনের আলো যখন ফোটে সকাল হওয়ার সাথে সাথে আরও নতুন করে বেশ কিছু মানুষজন এখানে বিক্ষুব্ধ, যারা কালকে বিক্ষোভ করেছেন তারা আসতে শুরু করেছেন এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এই শাহবাগ মোড়ে যেই বিক্ষোভটি হচ্ছে সেই জায়গায় মানুষ জমায়েত হচ্ছেন এবং এটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই জায়গাটিতে প্রতিবাদ জানানোর জন্য এসছেন। মূলত এখানে যে কর্মসূচিটি দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, আজকে নামাজের পর 3টা থেকে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই কারণে এখানে যে জুলাই স্মৃতিস্তম্ভটি রয়েছে তার পাশে একটি মঞ্চও তৈরি করা হয়েছে। কিন্তু তার আগে থেকেই বিভিন্ন গ্রুপ, যেটি বললাম যে এখন সামনে যে গ্রুপটিকে দেখা যাচ্ছে তারা ইসলামী ছাত্র আন্দোলন, তারা কিছুক্ষণ আগে এই মোড়টির মধ্যে একটি সমাবেশ করেছেন। সমাবেশ করার পর যেহেতু আজকে জুম্মাবার, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য সবাই এখানে সমবেত হয়েছেন এবং জুমার নামাজ আদায় করার পর তারা যেটি বলছেন যে তারা যে বিক্ষোভ সমাবেশটি ডাক দেওয়া হয়েছে হাদিরকে হত্যা করার প্রতিবাদে, সেই বিক্ষোভে তাদের যে সম্মতি, তাদের যে সমর্থন, সেই সমর্থন জানানোর জন্যই এসেছেন। শুধু যে ইসলামী ছাত্র আন্দোলন তা নয়, এর বাইরেও নানা গ্রুপে বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখেছি যে দূর দূরান্ত থেকে উত্তরা, টঙ্গী এইসব এলাকা থেকেও এসেছেন। 5জন 7জন করে গ্রুপে ভাগ হয়ে এখানে বিক্ষোভ জানাচ্ছেন এবং তারা যেই জায়গাটি বলছেন যে যেই ঘটনাটি ঘটেছে, জুলাই যোদ্ধা যারা ছিল, আগে থেকেই বারবার বলা হচ্ছিল যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলেন, সামনের সারিতে ছিলেন, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সব সময়, তাদের বিরুদ্ধে একটি টার্গেট কিলিংয়ের পরিকল্পনা রয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে যখন শঙ্কার কথা বলা হচ্ছিল, কিন্তু সেই জায়গা থেকে সরকার যেভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেই নিরাপত্তার জায়গাটি সরকার নিশ্চিত করতে পারেনি এবং এই ঘটনার জন্য পুরোপুরি সরকারকে দায়ী করেছেন এবং তারা বলছেন যে যারা এই ঘটনায় জড়িত, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা তাদের যারা এখনো দেশের মধ্যে রয়েছেন বা যদি পালিয়ে গিয়ে থাকেন তাদেরকে দেশে ফিরিয়ে কিভাবে আনা যায় সেই জায়গাটি সরকারের যেন দ্রুত পদক্ষেপ নেয়, সেই জায়গাটি তারা বলার চেষ্টা করছেন। জি, বুঝতে পেরেছি সবুজ। দেখছিলাম আমরা সেখানে মানুষ জড়ো হচ্ছেন, সমাবেশের প্রস্তুতি চলছে। অনেক ধন্যবাদ আপনাকে।